আসসালামু আলাইকুম। আমাদের আজকের নিয়মিত আয়োজনে আমরা সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ২১, যার প্রথমে ১ নম্বর প্রশ্ন রয়েছে। ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে জন ফসে। এর আগে আমরা বিগত যে আমাদের মডেল টেস্ট গুলো না আছে সেগুলো নয় আমরা দেখেছিলাম ২০২৪-এ কে শান্তিতে নোবেল পুরস্কার করেছে, সাহিত্যে নোবেল পুরস্কার করেছে। আপনারা যারা এই ভিডিওগুলো মিস করেছেন তারা বিগত ভিডিওগুলো দেখে নেবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই টপিকগুলো সাজিয়ে মডেল টেস্টগুলো সলভ করা হচ্ছে, এই টপিকগুলো থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তো আশা করা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোনেও এই ধরনের প্রশ্ন আসবে। ২ নম্বর হচ্ছে ২৬ জুলাই ২০২৪ শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? শহীদ আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। তো অ্যান্সার হবে বি, ইংরেজি বিভাগ। ৩ নম্বর হচ্ছে ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কারা? ইউরোপিয়ান যে স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্প রয়েছে এটার উদ্যোক্তা হচ্ছে জার্মানি। এটার উদ্যোক্তা হচ্ছে জার্মানি। অ্যান্সার হবে সি, জার্মানি। ৪ নম্বর হচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ এই যে জাতিসংঘের যে ৭৯তম অধিবেশন হয়েছিল এখানে এর ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেন একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছিল। এই দ্বিপাক্ষিক বৈঠকটি কবে করেছিল? এই দ্বিপাক্ষিক বৈঠকটি করেছিল ২৪শে সেপ্টেম্বর। অ্যান্সার হবে এ, ২৪শে সেপ্টেম্বর। অ্যান্সার হবে এ, ২৪শে সেপ্টেম্বর। ৫ নম্বর হচ্ছে টিপাইমুখী বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বিগত প্রশ্নে এটা আমরা এর আগেও সলভ করেছিলাম। এটার আনসার হবে এ, বরাক নদী। ৬ নম্বর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? প্রাচীন বসতি আমরা জানি যে এটা হচ্ছে পুন্ড্রনগর, যার রাজধানী ছিল পুন্ড্রবর্ধন, আর পুন্ড্রবর্ধন বর্তমান হচ্ছে বগুড়ায়। মহাস্থানগড় কোন নদীর তীরে? কর্দমা নদীর তীরে। ৭ নম্বর হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হনুলুলু কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপপুঞ্জের যে রাজধানী আছে, হাওয়াইয়ের রাজধানী কি? হনুলুলু। এই যে বিভিন্ন ছবিতে আমরা দেখি যে হনুলুলু এই কথাটা ব্যবহার করা হয়। এই হনুলুলু হচ্ছে কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। অ্যান্সার হবে সি, প্রশান্ত মহাসাগর। ৮ নাম্বার হচ্ছে কোন দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন করে? এটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান প্রযুক্তির দিক থেকে জাপান, চীন অথবা ইউএসএ যারা আছে কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ চিপ গুলো তৈরিতে বিশ্বের ১ নম্বরে হচ্ছে তাইওয়ান। আর এই তাইওয়ান হচ্ছে কি ভার্চুয়াল ব্যাংক অনুমোদন করেছিল সর্বপ্রথম কারা? তাইওয়ান। ৯ নম্বর হচ্ছে মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল কোনটি? সুবা বাংলা, অর্থাৎ বিভিন্ন আমল আছে। এই যে মুঘল আমল আবার দুই ভাবে, একটা সুবা বাংলা আর একটা হচ্ছে নবাবী বাংলা। এই সুবা বাংলার সময় কোথায় রাজধানী ছিল? সুবা বাংলার সময় রাজধানী ছিল সোনারগাঁও। ১০ নম্বর হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী কোনটি? আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। খুবই ইম্পর্টেন্ট, আসার মতন একটা প্রশ্ন। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। হেলভেটিয়া কোন দেশের পূর্ব নাম? হেলভেটিয়া হচ্ছে সুইজারল্যান্ডের পূর্ব নাম। অ্যান্সার হবে ১১ডি, সুইজারল্যান্ড। এ শর্ট হিস্ট্রি অব দি সারানিজন্স বইয়ের রচয়িতা কে? সারানিজন্স বইয়ের লেখক হচ্ছে সৈয়দ আমির আলী। অ্যান্সার হবে এ, সৈয়দ আমির আলী। অ্যান্সার হবে এ, সৈয়দ আমির আলী। ১৩ নম্বর হচ্ছে অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর। সর্বশেষ গভর্নর ছিলেন কে ছিল? অ্যান্সার হবে সি, স্যার এফ বায়োজ। স্যার এফ বায়োজ। ১৩ সি, স্যার এফ বায়োজ। ১৪ নম্বর হচ্ছে ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? এটা অ্যান্সার হবে ডি, বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি আব্দুস সাত্তার। চলচ্চিত্রের আদি আবিষ্কারক ছিলেন? অ্যান্সার হবে বি, লুমিয়ের ব্রাদার্স। লুমিয়ের ব্রাদার্স। ১৬ নম্বর পলিটিক্যাল আইডিয়াস গ্রন্থের লেখক কে? পলিটিক্যাল আইডিয়াস গ্রন্থের লেখক হচ্ছে রাসেল, ব্রান্ড রাসেল। তো ১৭ নম্বর হচ্ছে মুক্তিবাহিনীর ওয়ার ট্রাজেডি হবে না, ওয়ার ট্রাটেজি কি নামে পরিচিত? না ঠিক আছে বানান, তবে ওয়ার ট্রাটেজি কি নামে পরিচিত? এটা হচ্ছে অ্যান্সার হবে এ, তেলিয়াপাড়া ট্রাটেজি। তেলিয়াপাড়া ট্রাটেজি।
18 নম্বর হচ্ছে সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত? সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। 19 নম্বর হচ্ছে বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস পালিত হয় কবে? আনসার হবে বি 17 অক্টোবর। 20 নম্বর হচ্ছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি মাউন্ট এভারেস্ট, আনসার হবে বি মাউন্ট এভারেস্ট। লাঙ্গল পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? আনসার হবে সি 1925। নভেরা আহমেদ কে ছিলেন? নভেরা আহমেদ ছিলেন একজন ভাস্কর শিল্পী, আনসার হবে এ ভাস্কর্য শিল্পী। ব্ল্যাক টাইগার বলে পরিচিত কোন চিংড়ি? ব্ল্যাক টাইগার বলে পরিচিত হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা ব্ল্যাক, ব্ল্যাক চিংড়ি, ব্ল্যাক হচ্ছে টাইগার হচ্ছে বাগদা চিংড়ি। 24 নম্বর হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা টিআই হবে মেবি, টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, আনসার হবে ডি জার্মান। 25 নম্বর হচ্ছে বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকায়, আনসার হবে ডি ঢাকা। জলের নিনাদ মেলার পথে, জলের নিনাদ মেলার পথে কার বিখ্যাত চিত্রকর্ম? এই বিখ্যাত চিত্রকর্মটি হচ্ছে ডি শফিউদ্দিন আহমেদের। 1971 সালে ভারত সিলেটের পাদুয়া গ্রামটি দখল করে নিলেও বাংলাদেশ পরবর্তীতে এটি পুনরুদ্ধার করে। কোনটা? পাদুয়া গ্রাম। কত সালে? 2001 সালে। আনসার হবে ডি 2001 সাল। ধন্যবাদ সবাইকে।